আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য ভালোবাসি তোমায় গল্পের পার্ট 7। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন আর বেশি দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও। প্রতিদিন অফিসে গিয়ে খুব ভালো সময় কাটছে রাইসা আর রাফির বিষয়টা নিয়ে অফিসের সবাই সন্দেহ করছে। করলে করুক, তাতে রাফির কিছু যায় আসে না। রাইসার প্রতি ওর অন্যরকম টান মায়া কাজ করে, খুব বেশি আপন মনে হচ্ছে মেয়েটাকে। রাইসা প্রতিদিন লেট করে ঘুম থেকে ওঠে। রাফিও অভ্যাস, ওর ঘুম ভাঙাতে বিরক্ত লাগে না। পায়ের তালু সুরসুরি দিলে ঘুম থেকে লাফিয়ে উঠে পড়ে, সারাদিন ডাকলেও ওঠে না। প্রতিদিন রাতে অনেক রাত অবধি দুজনে গল্প করা অভ্যাস হয়ে গিয়েছে। নামহীন কি সুন্দর সম্পর্ক। রাফি বলল, তুমি অত বেলা পর্যন্ত ঘুমাও কেন? রাইসা বলল, ঘুমাতে ভালো লাগে তাই। কালকে ভোরে যদি সকালে আপনি আমার পায়ের তালুতে সুরসুরি দেন তাহলে কিন্তু কান্না করব। রাফি তখন বলল, সুরসুরি থেরাপি ছাড়া তো তোমার ঘুম ভাঙে না। দুজনে হাসি দিল। রাইসা তখন বলল, সুরসুরি থেরাপির আবিষ্কারক কে বলেন তো? রাফি তখন বলল, কে আবার আমি? রাইসা তখন বলল, ইস মোটেও না। যেদিন রাতে প্রথম আপনার বাসায় আসছি ওই দিন আপনার ঘুম ভাঙাইছি পায়ের তালুতে সুরসুরি দিয়ে। সেদিন রাতের কথা মনে পড়তেই দুজনে হাসি দিল। রাফি তখন বলল, সুরসুরি থেরাপির আবিষ্কারক তাহলে তুমি? রাইসা তখন বলল, প্রতিদিন আপনি আমায় খোঁটা দেন ঘুম ভাঙানো নিয়ে, কালকে আমি আপনার ঘুম ভাঙাবো দেখেন। রাফি তখন বলল, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। সময়গুলো বেঁধে রাখতে ইচ্ছে করছে রাফির। এতটা মায়া জড়িয়ে যাবে রাফি কখনো ভাবেনি। রাইসা কি আমায় ফিল করে না? এইসব ভাবতে ভাবতে গভীর ঘুমে তলিয়ে গেল রাফি। রাইসা সেই চিরচেনা নাম্বারটিতে ফোন দিচ্ছে বারবার। ওপাশ থেকে শুধু মেয়েলি কণ্ঠে ভেসে আসছে, আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি এই মুহূর্তে সংযোগ করা সম্ভব হচ্ছে না। ফোনটা অফ জেনেও প্রতিদিন কল দিয়ে যায় রাইসা। একবার না অসংখ্যবার। এত কি ঠকানো ছিল আমার ভালোবাসা? এভাবে ঠকাতে হলো। রাত 2টার সময় ঘুম ভেঙে যায় রাফির। রাইসাকে দেখতে খুব ইচ্ছে করছে। ঘুমন্ত অবস্থায় ওকে খুব বেশি ভালো লাগে, একদম নিষ্পাপ লাগে। ওর এলোমেলো চুলগুলো যখন মুখে লেপটে থাকে তখন আরও ভালো লাগে। রাফি আস্তে আস্তে রাইসার রুমের কাছে গিয়ে জানলার ফাঁক দিয়ে ওর ঘুমন্ত মুখের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে, একদম ঘুমন্ত পরি। কিছুক্ষণ পর আবার রুমে চলে গেল। আজকাল আনমনে রাইসাকে নিয়ে ভাবতে খুব বেশি ভালো লাগে। প্রতিদিন রাইসার কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে যায় রাফি। সকাল 4টা বাজে। জানলার পাক দিয়ে আসা রোদের আলো চোখে পড়লেই ঘুম ভেঙে যায় রাফির। রাইসাও ঘুম থেকে ওঠেনি। রাইসা রুমে গিয়ে দেখে ও এখনও ঘুমাচ্ছে। তখন রাফি বলে উঠল, রাইসা উঠো। হাজারবার ডাকলেও উনি উঠবে না। শেষ পর্যন্ত পায়ের তলায় সুরসুরি দিয়ে ঘুম থেকে উঠে যায় রাইসা। ঘুম ঘুম কণ্ঠে বলল, আর একটু ঘুমাই। রাফি তখন বলল, কেউ একজন বলেছিল আজকে আমার ঘুম ভাঙাবে নাকি? রাফির কথা শুনে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে রাইসা 6টার অ্যালার্ম দেওয়া ছিল, অ্যালার্ম বাজলো না কেন? রাইসা তখন বলল, আমি তো অ্যালার্ম দিয়ে রেখেছিলাম রাতে। রাফি ওর ফোনের দিকে তাকিয়ে দেখে ফোন সাইলেন্ট করা। রাফি তখন হাসতে হাসতে পুরো খুন হয়ে যাচ্ছে। রাইসা কিছু না বুঝে ফ্যালফ্যাল দৃষ্টিতে রাফির দিকে তাকিয়ে আছে। কি হয়েছে, উনি হাসছে কেন? তখন বলল, এই আপনি হাসছেন কেন বলেন না? রাফি তখন বলল, অ্যালার্ম দিয়েছো ঠিকই, কিন্তু ফোন সাইলেন্ট করে রাখেছ। রাইসা ফোনের দিকে তাকিয়ে, সত্যি তো ফোন সাইলেন্ট করা, একটুও খেয়াল ছিল না। রাফি তখন বলল, ব্যাপারটা খুব ভালো লাগছে। রাইসা গাল ফুলিয়ে বলল, এটা নিয়ে কিন্তু একদম আমায় পৌঁছাতে পারবেন না। রাফি তখন বলল, ফরমালিন মেখে রাখো গায়ে, তাহলে আর পুঁছবে না। রাইসা তখন বলল, ধুর, লোকটার সাথে কথা বললে পারা যাবে না। শোনেন, আপনার দরকার হলে আপনি মেখে রাখেন। আচ্ছা আগে বলেন আপনার খালার কি অবস্থা? রাফি তখন বলল, একটু ভালো, যাও তুমি ফ্রেশ হয়ে নাও। রাইসা কিছুক্ষণ পরে 2 মগ কফি নিয়ে রাফির রুমে গেল আর বলল, প্রতিদিন তো আপনি কফি বানান, আজকে আমি বানালাম। রাফি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এক চুমুক খেয়ে দেখলো সত্যি অনেক ভালো হয়েছে কফিটা। মেয়েটা সব কিছুতে এক্সপার্ট। আর বলল, সত্যি নিয়ে রাইসা, অনেক ভালো হয়েছে কফিটা, আমার লাইফের বেস্ট কফি। রাইসা তখন বলল, একটু বলে ফেলেছেন, আমি জানি আমি ভালো কফি বানাই, তার জন্য এতটাও না। রাফি তখন বলল, এর চেয়েও বেশি সিরিয়াস। রাইসা তখন বলল, সামনে বসে প্রশংসা করলে যেন কি করতে মন চায়?
রাফি তখন হাসি দিয়ে বলল, নাকের উপর ঘুষি দিতে মন চায়, দিবা? রাইসা তখন বলল, ইস, চলেন ছাদে যাই আপনার ফুল গাছের পরিচর্যা করতে। রাফি তখন বলল, চলো। সকাল সকাল দুজন একসাথে কফি খেতে খেতে এমন একটা জায়গায় অন্যরকম ভালো লাগা কাজ করছে রাফির। রাইসা তখন বলে উঠল, আপনার ছাদটা আসলে অনেক সুন্দর। রাফি তখন একটু হাসি দিয়ে বলল, আমার ছাদ মানে? রাইসা তখন বলল, আপনার বাড়ির ছাদ। কথায় কথায় ভুল ধরেন শুধু। রাফি তখন বলল, তুমি ভুল বললে আমি তো ভুল ধরবো, তাই না? দুজনে একসাথে বসে আছে। রাফির খুব ইচ্ছে করছে সময়টাকে বেঁধে রাখতে। রাফি তখন বলল, চলো নাস্তা বানাবো। রাইসা বলল, কি নাস্তা বানাবেন? রাফি তখন বলল, পরোটা আর ভাজি, এর থেকে বেশি কিছু পারবো না। রাইসা বলল, এগুলো হলেই হবে। নিচে এসে পরোটা বানানো শুরু করলো রাইসা, আর রাফি হেল্প করছে। পরোটা দেখে রাফি অনেক হাসছে আর বলছে, এটা কি পরোটা নাকি বাংলাদেশের মানচিত্র? রাইসা একটু মুখ বাঁকিয়ে বলল, এটা হলেই হবে, আপনি সুন্দর পরোটা বানান পারলে। রাফি তখন বলল, সুন্দর পরোটা বানাতে পারলে কি আর মানচিত্র খেতাম? রাইসা তখন বলল, আমি রাগ করব কিন্তু। রাফি হেসে দিল। দুজনে একসাথে অফিসে গেল নাস্তা শেষ করে। রাস্তা দিয়ে ফুচকা, আইসক্রিম, কখনো চটপটি খাওয়া যেন ডেলি রুটিন হয়ে গিয়েছে। রাফি অফিস থেকে এসে ভাবছে কোথায় ওর জন্য বাসা ভাড়া করা যায়। পাশের বিল্ডিংটাই খোঁজ করে দেখতে হবে। কালকে বাবা মা আসবে, আজকের ভিতরে বাসা ঠিক করতে হবে। মেয়েটা চলে গেলে খুব শূন্যতা কাজ করবে। সারা জীবন এভাবে লুকোচুরি করে একসাথে থাকলে খুব বেশি ভালো হতো। বুঝতে পারেনি ওর জন্য এতটা খারাপ লাগবে। কখন যে ওর মায়ায় জড়িয়ে গিয়েছি নিজেও টের পাইনি। একা একটা মেয়ে থাকবে, যে কোনো সময় কোনো বিপদ হতে পারে, খুব বেশি টেনশন হয়। ওর কি আমার জন্য শূন্যতা কাজ করবে না? প্রতিদিন ওর হাতের মিষ্টি এক মগ কফি খেয়ে জীবনটা কাটাতে পারলে মন্দ হতো না। বর্ষা চলে যাওয়ার পর রাইসাই একমাত্র মেয়ে যার চোখের মায়ায় খুঁজে পেয়েছি। মেয়েটা একা একা কি করে? রাফি রাইসার রুমে গেল, কার সাথে যেন ফোনে কথা বলছে। রাফির বুকের ভেতর কেন জানে মোচড় দিয়ে উঠল। কার সাথে কথা বলছে ও? রাফি আস্তে আস্তে দরজার পাশে গিয়ে দাঁড়ালো। লুকিয়ে লুকিয়ে কারো কথা শোনা যদিও একদম খারাপ অভ্যেস, কিন্তু কেন জানি রাফি আজকে নিজেকে দমাতে পারছে না। ওপাশের কথাগুলো বোঝা যাচ্ছে না, কিন্তু রাইসার কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। রাইসা বলছে, ভুল তো মানুষই করে আম্মু, আমাকে মাফ করে দাও, তোমাদের খুব কষ্ট দিয়ে ফেলেছি। রাফি হাফ ছেড়ে বাঁচলো, ওর মায়ের সাথে কথা বলছে। আচ্ছা, ও কি ওর ফ্যামিলির কাছে ফিরে যেতে চাই? আবারও রাইসার কণ্ঠে রাফির কানে এলো আর বলছে, মানছি আমি অন্যায় করেছি, তার কি ক্ষমা নেই? তোমরা কি আমার সাথে অন্যায় করনি? তোমরাও তো আমার মতের কোনো মূল্য দাওনি। এটা আবার অন্যায়ের কি আছে? ওর মতো পিচ্ছি একটা মেয়েকে 4-5টা সন্তানের বাবার সাথে বিয়ে দিতে চায়। এদের কি মাথায় কোনো কমন সেন্স নেই? আবার উল্টো রাগ দেখায়। রাইসারও বা কী দরকার ওনাদের সাথে যোগাযোগ করার? ও তো এখানে ভালোই আছে। ভাবতেই মেজাজ বিগড়ে যায় রাফির। মেয়েটা আসলে বেশি বুঝে। এখন আর রাইসার বয়স শোনা যাচ্ছে না। রাফি জানলার ফাঁক দিয়ে দেখে ফোন ওর হাতে, তার মানে ফোনটা কেটে দিয়েছে। রাইসার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রাফি দরজা নক করলো। রাইসার চোখ মুছতে মুছতে দরজা খুলে দিল। রাফি তখন বলল, রাইসা তুমি আবার কান্না করছো কেন? রাইসা বলল, কই না তো, চোখে যেন কি পড়েছে। রাফি তখন বলল, মিথ্যা বলছো আমার সাথে? বাসা থেকে ফোন দিয়েছে নাকি তুমি দিয়েছো? রাইসা মাথা নিচু করে বলল, আমি দিয়েছি ফোন। রাফি বলল, কেন? রাইসা কি উত্তর দিবে বুঝতে পারছে না। উনি কি সব কথা শুনে ফেলেছে? রাফি আবার বলে উঠল, রাইসা কিছু জিজ্ঞেস করছি আমি। রাইসা তখন বলল, না মানে এমনি। রাফি তখন বলল, আমার কাছে বলা যাবে না তাই তো? ওই রাতে আসার কি দরকার ছিল? বুড়ো মানুষের সাথে সংসার করার শখ হয়েছে নাকি? রাইসা তখন বলল, আমি কি বলেছি আপনার কাছে বলা যাবে না? বাসার সবার খোঁজ নিতে। রাফি তখন বলল, বাসায় ফিরে যেতে চাও? রাইসা বলল, না না, আমি কি তা বলেছি? রাফি তখন বলল, ভয় পেও না, বাসায় যেতে চাইলে বলো, আমি পৌঁছে দিয়ে আসবো। রাইসা বলল, সত্যি আমি যেতে চাই না। রাফি তখন বলল, যেতে চাইলে আমায় বলো, এখন বাদ দাও এইসব, খেতে আসো। আচ্ছা শোনো রাইসা, এক মগ কফি হবে? আসলে তোমার হাতের কফি যে একবার খাবে সে সারা জীবন কফি খেয়ে
জীবনটা কাটিয়ে দিতে চাইবে। রাইসা মুচকি হাসি দিয়ে বলল, আর যে পরোটা খাবে? রাফি তখন বলল, সে আধা ঘন্টা হেসে হার্ট ফ্রেশ করবে। রাইসা একটু মুখ বাঁকিয়ে বলল, ইস, আপনি খুব ভালো পারেন, বসেন, আমি কফি বানিয়ে নিয়ে আসছি। রাইসা কফি বানাতে গেল। রাফি ব্যালকনিতে বসে অমনে ভাবছে, ভালোই যাচ্ছে সময়টা, মেয়েটা যতই দেখি ততই ভালো লাগে। রাইসা কফি বানিয়ে রাফির সামনে কফি নিয়ে দাঁড়িয়ে আছে। রাফি খেয়ালই করেনি রাইসা এসে দাঁড়িয়ে আছে, গভীর মনোভাব মগ্নয়। তখন রাইসা বলে উঠল, এই যে কি ভাবছেন, এত ভাবলে কি কবি সাহিত্যিক হয়ে যাবেন না তো? রাইসার ডাকে রাফি হুঁশ ফিরে আর বলল, কবি সাহিত্যিক কিছু হওয়ার শখ নেই, আপাতত কফি খেতে পারলেই চলবে। দুজনে পিক করে হাসি দিল। রাফি কফিতে এক চুমুক দিয়ে বলল, বাহ, দিন দিন স্বাদ বাড়ছে মনে হয়। রাইসা তখন বলল, হয়েছে, প্রশংসা করতে হবে না, আমি কারো নাকে ঘুষি দিতে চাই না। রাফি বলল, দাও ঘুষি, তোমার ওই নরম হাতের ঘুষিতে নাকটা বিসর্জন দিব। রাফি কথাটা বলে সাথে সাথে জিহ্বায় কামড় দিল। ইস, কি বলতে গিয়ে কি বললাম। রাইসা খুব অস্তিত্ব লাগছে, লোকটার আমার অস্তিত্বে না ফেললে মনে হয় ভালো লাগে না। দুজনের মাঝে নীরবতা কাজ করছে। রাইসা রাফির দিকে চেয়ে আছে, কত তৃপ্তি সহকারে প্রতিটা চুমুক দিচ্ছে। এত তৃপ্তি নিয়ে কফি খাওয়ার কি আছে কে জানে। রাফি নীরবতা ভেঙে বলল, রাইসা, গান করতে পারো? রাইসা বলল, পারি একটু একটু। রাফি বলল, একটা গান শোনাবে? রাইসা মুখ বাঁকিয়ে বলল, ফ্রিতে গান শোনাই না। রাফি বলল, আইসক্রিম খাওয়াবো যদি গান শোনাও। রাইসা বলল, পারি না গান করতে, মজা করে বলেছি। রাফি বলল, মোটেও মজা না, তোমার বয়স শুনলে যে কেউ বলতে পারবে তুমি গান করতে পারো। রাইসা ওর সামনে গান করতে মোটেও ইচ্ছে করছে না, কেমন যেন লজ্জা লাগছে। রাফি বারবার অনুরোধ করছে, কি করবে, নিরুপায় হয়ে রাজি হলো। রাইসা চোখ বন্ধ করে বলতে লাগলো, আচ্ছা চলতা হো দুআ মে याद रखना, चिट्ठी तरुण भी मेरा तो याद रखना। আমি আসলে গান পারি না, তাই চলুন গল্প ফিরে যাই। গান করতে করতে রাইসা চোখ দিয়ে কখন যে টপ টপ করে জল পড়া শুরু করছে সেদিকে রাইসার খেয়ালই নেই। রাইসার গানের কণ্ঠ শুনে রাফি তো অবাক, এত সুন্দর গান করে মেয়েটা, মনে হয় গানটা একদম হৃদয়ে গৃহীণ থেকে বলছে। গানের ভেতর রাফি নিজেকে হারিয়ে ফেলছে। রাফি তখন বলে উঠল, রাইসা কাঁদছো কেন? রাইসা চোখ মুছে বলল, এমনি। রাফি বলল, তুমি চোখ বুজে গান করো কেন? রাইসা বলল, আপনার সামনে গান করতে লজ্জা করছিল তাই। রাফি হাসি দিয়ে বলল, অনেক সুন্দর সুন্দর গান করো তুমি, সত্যি খুব বেশি সুন্দর। কার জন্য এত প্রার্থনা করলে? রাইসা তখন বলল, গান তো গানই, ইচ্ছে হলো তাই এইটা গেয়েছি, কার জন্য আর প্রার্থনা করব? রাফি তখন বলল, তো কান্না করলে যে? রাইসা বলল, গান করলে এমনি আমার চোখে পানি চলে আসে। এই বলে রাইসা রুমে চলে গেল। কেন জানি মনটা ভীষণ খারাপ লাগছে। রাফি বারবার চোখে ভেসে উঠছে রাইসার গান গাওয়ার মুহূর্তটা। চোখ বুজেছিল, চুলগুলো খোলা, আর চোখ থেকে জল পড়ছিল। ওর গান গাওয়ার মাঝে নিজেকে হারিয়ে ফেলেছে রাফি। রাইসার রুমে গিয়ে বলল, রাইসা, তোমার জন্য বাসা ঠিক করে ফেলেছি। রাইসা বলল, কোথায়? কোনো অসুবিধা হবে না তো আবার? রাফি তখন বলল, আরে পাগলি, কিসের অসুবিধা, আমি তো আছি। রাইসা মন খারাপ করে বলল, সবাই যদি আপনার মতো ভালো হতো তাহলে টেনশনই হতো না। রাফি তখন বলল, প্রশংসা? রাইসা বলল, এই আবার ঘুষি মারবেন না। রাফি হাসি দিয়ে বলল, কোথায় ভাষা ঠিক করেছি তা জানবে না? রাইসা বলল, আপনার উপর আমার আস্থা আছে, এটা নিয়ে আমার না ভাবলেও চলবে। রাফি অবাক হওয়ার ভঙ্গিতে বলল, এত আস্থা? রাইসা বলল, জি অনেক। রাফি তখন বলল, ওই যে পাশের বাসা দেখছো, ওই বাসাতে থাকবে কালকে থেকে, যাতে প্রতিদিন সকালে তোমার হাতে মিষ্টি কফি খেতে পারি, তাই ওই ব্যবস্থাটাই করেছি। রাইসা বলল, বিল্ডিং দুটি একদম একসাথে? রাফি বলল, এই বিল্ডিংয়ের ছাদ থেকে ওই বিল্ডিংয়ে লাফ দিলে ওই ছাদে যাওয়া যায়। রাইসা বলল, তাহলে তো আমি প্রতিদিন সকালে ওই বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দিয়ে আপনাদের ছাদে এসে ফুলগুলো দেখে যাব। রাফি হাসতে হাসতে বলল, আপনাদের ছাদ? রাইসা বলল, ধুর,
রাফি তখন বলল, কালকে বাবা মা চলে আসবে, তোমার জন্য বাসাও ঠিক হয়ে গিয়েছে, আল্লাহ রক্ষা করেছে। রাইসা বলল, আসলেই, কিন্তু আমার লুকোচুরি খেলাটা ভালোই লাগতো, আপনার আম্মুর সামনে আপনার মুখটা দেখার মতো ছিল। রাফি তখন বলল, আমার প্রাণ নিয়ে টানাটানি আর তুমি মজা নাও। দুজনে ওসব মনে করে হাসছে। হাসির মাঝে রাফি বলল, শোনো, বাবা আসলে তো তুমি আমার সাথে অফিসে যেতে পারবে না, যেদিন বাবা অফিসে না যাবে ওই দিন কিন্তু আমরা একসাথে যাব। রাইসা বলল, আরে প্রবলেম নেই, আমি একাই যেতে পারবো। রাফি তখন বলল, তোমার মতো সুন্দরী মেয়ে একা ছাড়া যাবে না, বাবাকে বলবো তোমার আর অফিসে যেতে হবে না, আমি এখান থেকে অফিস সামলাবো। রাইসা তখন বলল, কতদিন আর আমায় এমন করে পাহারা রাখবেন? রাফি তখন মুচকি হাসি দিয়ে বলল, যতদিন সুযোগ হয়। আজকে রাইসার বিল্ডিংয়ের পাশে চলে যাবে। এই বাসাটার উপর কেমন যেন মায়ায় পড়ে গেছে, লোকটার উপর তার থেকে বেশি মায়া কাজ করে। আমার লাইফে দেখা সব থেকে ভালো মানুষ, কত উপকার করলো উনি, আমি তো কিছুই দিতে পারলাম না। রাফির সাথে থাকলে মন ভালো হয়ে যায় ওর, ওনার সাপোর্টে নতুন করে বাঁচতে শিখেছে। রাফি খাটের এক কোনায় অমনে বসে কি যেন ভাবছে, বারবার চোখের কোনো জল চলে আসছে, এতটা মায়ায় পড়ে যাবে বুঝতে পারেনি। রাফি তখন বলল, রাইসা, কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, প্রতিদিন সকালে ছাদে এসো কিন্তু, অবশ্যই আমার জন্য কফি নিয়ে। রাইসা বলল, তা না হয় আনবো, আমায় ঘুম থেকে জাগাবে কে? রাফি হাসি দিয়ে বলল, সুরসুরি থেরাপি ছাড়া তো তোমার আবার ঘুম ভাঙে না, ফোনে অ্যালার্ম দিয়ে রেখো, অ্যালার্ম দিয়ে আবার সাইলেন্ট করে রেখো না। তারপর রাইসা চলে গেছে। পুরো বাসা জুড়ে শূন্যতা বিরাজ করছে। রাফির বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। মেয়েটা এতটা মায়ায় জড়িয়ে যাবে ভাবতে পারেনি। রাইসা ওর অভ্যেসে পরিণত হয়েছে। সব কিছুতে রাইসার শূন্যতা অনুভব হয়। বারান্দার চেয়ারে বসে বসে এইসব ভাবছে রাফি। চোখের কোণে একটু একটু জল জমছে। গেটের দিকে চোখ পড়ে রাফির। বাবা মা চলে আসছে। রাফি ওনাদের এগিয়ে আনতে যায়। রাফি গেট খুলে দিয়ে বলল, এতদিনে বাড়ি আসার কথা মনে হলো? রাফির মা মুখ বাঁকিয়ে বলল, হয়েছে, আর ঢং করতে হবে না, আমাদের ছাড়া তো ভালোই ছিলি, তোর খালাকে দেখতে একবার কোনো রকম গিয়েছিস, তোর খালা সারাক্ষণ তোর কথা বলে, ফোন দিলে ঠিক মতো ধরিস না। রাফি তখন বলল, উফ আম্মু, জানো অফিসে কত কাজ, বাবার কাছে জিজ্ঞেস করে দেখো, দম নেওয়ার টাইম নেই, এই কয়টা দিন কত বিজি ছিলাম। রাফির বাবা বলল, ছেলে তো দেখছি কাজের ব্যাপারে খুব যত্নশীল হয়ে গেছে। রাফি তখন বলল, দেখো বাবা, আমায় নিয়ে একটু ঠাট্টা করবে না, তোমার বয়স হয়েছে, এই বয়সে ঘোরাফেরা করবা, তাই তোমাদের বাসায় আসতে বলিনি। আর খালামণি অসুস্থ, তাকে রেখে কিভাবে আসবে? রাফির মা ওর বাবাকে উদ্দেশ্য করে বলল, ছেলে তো দেখছি খুব বুঝবান হয়ে গেছে। রাফি তখন বলল, তোমাদের সমস্যাটা কি বলো, সব কিছুতে আমায় নিয়ে মজা করো, বাদ দাও এসব, বলো খালামণির কি অবস্থা? রাফির মা বলল, এখনও একটু অসুস্থ। রাফির রুমে বসে আছে। পুরোটা রুম জুড়ে ওর স্মৃতি। রাইসাকে দেখতে খুব ইচ্ছে করছে। রাফি ছাদে গেল। রাইসার রুমে জানলা আটকানো, জানলা খোলা থাকলেই ওকে দেখা যেত। ওকে একটু ফোন দিয়ে ছাদে আসতে বললে কি কিছু মনে করবে? না, দ্বিধাদ্বন্দ্ব ভুগছে। রাফি কিছুতেই সংযোগ কাটিয়ে উঠতে পারছে না। নিজের ইচ্ছাটাকে দমিয়ে রুমে চলে গেল রাফি। রাইসার এখানে মোটেও ভালো লাগছে না। পুরনো তৃপ্তির স্মৃতিগুলো একাকিত্ব অবস্থায় খুব বাজেভাবে উকি দিচ্ছে। যেসব রাইসার একদম মনে রাখতে চায় না, সেগুলো বেশি মাথায় আসছে। রাফির সাথে থাকলে এমনটা হয় না, তখন মনটা খুব ফ্রেশ থাকে। যখন রাফির সাথে ছিল ভালোই ছিল, এইসব একদম মনে আসতো না। এখন যদি ওনায় ফোন দিয়ে ছাদে আসতে বলি, উনি কিছু মনে করবে? কেমন যেন দ্বিধা ভুগছে রাইসা। সব রকম দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে রাফির ফোন নাম্বারে ফোন দিল। রাফি যেন ফোনটার জন্য অধীরে অপেক্ষা করছিল। ফোনটা ধরা মাত্রই রাইসা বলে উঠল, তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে এখন লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। বিশেষ করে যারা নতুন করে দেখছেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গত ভিডিওতেও কমেন্টে অনেকে আমাকে ভালোবাসা জানিয়েছেন। আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের কাছে শুধু আমার চাওয়া পাওয়া একটাই, আমাকে একটু ভালোবাসা দিবেন, এটাই, আর চাওয়ার কিছু নেই।
আমি একটা সত্যি কথা বলি, মন থেকে বলছি, আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারের জন্য আমি দোয়া করি। আমি সবাইকে অনেক অনেক ভালোবাসি, আর আমি ইনশাল্লাহ যতদিন আছি আপনাদের সাথেই আছি। আমার কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আর হ্যাঁ, একটা কথা, আমি চেষ্টা করব এই গল্পটা শেষ করার পরে মিথ্যে অভিযোগ গল্পের সিকুয়েল একটা গল্প নিয়ে আসব, যেটা ইনশাল্লাহ সবার ভালো লাগবে। তো সবাই অপেক্ষা করবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।